চারপাশে প্রচুর মেঘ আর ভিউটা অস্থির। ছাড়া ওই রাঙা মাটির হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং দেখেন আজকে আমরা কোথায় এসেছি। আজকে আমরা আছি সন্তোষপুর রাওয়ার বাগানে। অ্যাকচুয়ালি ভিউটা দেখেন, জাস্ট ওয়াও। চারদিকে সবুজ শ্যামল পরিবেশ আর অস্থির লাগতেছে। বেসিক্যালি যারা রাওয়ার বাগানে আসবেন অবশ্যই বিকালের দিকে আসবেন। বিকাল বলতে এখন যেহেতু দিন খাটো, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আড়াইটা অথবা দুইটার দিকে আসবেন। তাহলে হয়তো বা রাওয়ার বাগানের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। মূলত রাওয়ার বাগানের দুইটা ভাগ, একটা পড়ছে ফুলবাড়ির সন্তোষপুরে, আরেকটা হলো টাঙ্গাইলের মধুপুরে। তো যে আমরা এখন যে জায়গায় আছি এটা হলো ফুলবাড়িয়ার। এখানে আমরা সামনের দিকে যাব। অ্যাকচুয়ালি এখনও ভিতরে ঢুকি নাই, জাস্ট এইখান থেকে মনে করেন দেখেন রাস্তাটা, এই রাস্তার পিছনে অনেক সুন্দর রাস্তা। আর আমার পিছনে দেখেন এই যে মামু আছে। মূলত আমরা গিয়েছিলাম এক বিয়ার দাওয়াতে, বিয়েটি ছিল আমার এক মামুর। তো যেহেতু রাবার বাগান খুব কাছেই, তাই ভাবলাম রাবার বাগান থেকে ঘুরে আসি। দেখেন চারদিকে পরিবেশ, অ্যাকচুয়ালি গ্রামীণ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। চারপাশে প্রচুর আনারস বাগান এবং দেখেন এই যে রুটটা আছে, এই রুট দিয়ে ডাইরেক্ট রাবার বাগানে যাওয়া যায়। আর এদিকে দেখেন, যেহেতু আমরা ভাবছি একটু ঘুরে আসবো রাবার বাগান থেকে, তাই প্রথম বেশি আমরা বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষে সবার থেকে বিদায় নিয়ে চলে আসলাম রাবার বাগানে। চলেন জেনে নেওয়া যাক সন্তোষপুর রাবার বাগান সম্পর্কে কিছু তথ্য। সন্তোষপুর রাবার বাগানটি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নে গড়ে তোলা হয়েছে। বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন সন্তোষপুর রাবার বাগান থেকে প্রাকৃতিক উপায়ে গাছের কষ সংগ্রহ করে রাবার তৈরি করা হয়, যা বিদেশে রপ্তানি করা হয়। অপূর্ব সন্তোষপুর বনাঞ্চল 106 একর পাহাড়ি জায়গা জুড়ে বিস্তীর্ণ। এছাড়াও বনে রয়েছে শাল ও গজারি সহ নানান জাতের বৃক্ষ এবং বিরল প্রজাতির প্রায় 500 শতাধিক বানর রয়েছে। সন্তোষপুর রাওয়ার বাগান শেষ হয়ে যাবে সীমানা, আর মধুপুরে শুরু হবে। এখানে কিছু ড্রোন শট নিব, আরেকটু পরে অন্ধকার হয়ে যাবে, তাই মামু ফ্লাই করবে ড্রোন। তো এখানে যে ভিউ সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন যে ফাঁকা জায়গাটা আছে এটা কিন্তু ফাঁকা ছিল না, অ্যাকচুয়ালি অনেক সুন্দর ছিল। আর পুরো এরিয়াটাই গাছপালায় সীমাবদ্ধ ছিল, বাট এখন কোনো গাছ নেই। তো মূলত গাছ কাটার কারণে কিন্তু আমাদের মানে পৃথিবীর উষ্ণতা তো বাড়তেছেই, বাংলাদেশের তাপমাত্রা কিন্তু বেড়েই চলছে। তো গাছ কাটা যাবে না, বেশি করে বাবু নেওয়া যাবে না, এই দুইটা গাছ কোনোভাবেই করা যাবে না। কি ঠিক আছে মামু? আমি কি ঠিক বলছি? গায়েস, আমরা এখন আছি সন্তোষপুর রাওয়ার বাগানের একদম ভিতরে। আর আমার পিছনে দেখেন সোজা রাস্তা, চারপাশে রাবার বাগান গাছ এবং পাখির কিচিরমিচির শব্দ, যা আপনার মন এবং প্রাণকে প্রফুল্ল করে তুলবে। অ্যাকচুয়ালি আপনারা বিকালের দিকে আসলে এখানে সুন্দর একটা ভিউ পাবেন। এবং যারা নিরিবিলি পরিবেশে ক্যাম্পিং করতে চাচ্ছেন রাতের জন্য, তারাও এখানে ক্যাম্পিং করতে পারবেন। অ্যাকচুয়ালি সেফটির ব্যাপার আছে, আপনারা এলাকাবাসীর সাথে কথা বলে নেবেন, তাহলে বেটার হয়। যাই হোক, আমরা এই রুটে কখনো বানর দেখি নাই, বাট আপনি যদি এই রুটে আসেন তাহলে অনেক বানর দেখতে পারবেন। আর আমার সাথে আছে আমার মামু। হাই হাই, কি অবস্থা মামু? তোমার কেমন লাগতেছে? ফিলিংস গুড। তাই? হ্যাঁ। মামি কি নিয়ে আসবা এখানে সুযোগ হলে? মামি কয়টা? মামি তো একটা। ও, একটা। আচ্ছা, যাই হোক, মামু মামি না, আমার বউ একটাই। বউ একটা। আচ্ছা, একটা থাকা ভালো, যাতে একের বেশি অধিক না হয়। সো গাইস, ভিউটা দেখেন।
এখানে সাউন্ড কলে প্রতিধ্বনি হয়। জাস্ট জোকিং। ওকে, আমরা সামনের দিকে যাই এবং সামনের যে ভিউ সেগুলো দেখাবো। ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন বোলাই রে, টাম ছাড়া ওই রাঙা মাটির পথ দেখেন পিছনে মামু অনেক উত্তম করতেছে। আর এখানে আসি লাইক সাজেকের মতো। ভিউটা দেখেন, এই যে আমাদের দিকে দিয়ে আসতেছে আস্তে আস্তে মেঘগুলা, অনেক সুন্দর লাগতেছে। দেখেন কত সুন্দর, চারপাশে প্রচুর মেঘ আর ভিউটা অস্থির। এখন আমরা আছি রাওয়ার বাগানের একদম ভিতরে। জায়গাটা অনেক সুন্দর, নিরিবিলি পরিবেশ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার ব্লগ পেজে একদম নতুন অবশ্যই পেজটিকে ফলো দিবেন। আমি চেষ্টা করব নিত্য নতুন শুধু ব্লগ ভিডিওগুলো এই পেজে আপলোড দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।